Hello everyone, Assalamu alaikum. Today we are tackling code versus problem a watermelon. One of the most solved problem on code forces. If you are new to competitive programming, this is the perfect starting point. Let's break it down together and see how to solve the problem. So are you ready? Let's start the video. Okay, so কোন একটা প্রবলেমকে অ্যাকচুয়ালি সলিউশন করার জন্য আমাদের প্রবলেমের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি বলছে ওইটা পড়াটা মেইন ইম্পর্টেন্ট বিষয়। সো ওইটা পড়লে অ্যাকচুয়ালি কোড করা ইজ ইজি পেজি। সো আমাদের ওইটাকে ফার্স্ট অফ অল ভালো করে বুঝতে হবে যে হোয়াট ইজ ইন দেয়ার। সো আমরা যদি বুঝতে পারি তাহলে প্রবলেম খুবই ইজিতে সলভ করতে পারবো। সো লেটস সি কি বলছে অ্যাকচুয়ালি। One hot summer day, Pete and his friend Bailey decided to buy a watermelon. ও গরমের একদিনে পেট এবং তার ফ্রেন্ড বেইলি তারা ডিসাইড করছিল যে তারা একটা ওয়াটারমেলন কিনবে, তার মানে একটা তরমুজ কিনবে। ওকে, দে চোজ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য রাইপেস্ট ওয়ান। তারা হচ্ছে তোমার সবচেয়ে পাকা এবং তোমার সবচেয়ে বড় যেটা ওইটা তারা চুজ করছে। ইন দ্য ওপেনিয়ন, তাদের কথা অনুসারে তারা সবচেয়ে বড় এবং সবচেয়ে পাকাপোক্তটাই তারা চুজ করছিল। আফটার দ্য ওয়াটারমেলন ওয়াজ ওয়েটেড, সো ওয়াটারমেলনটা যখন মানে তরমুজটা যখন ওয়েট করা হয়েছিল, and the scale showed ডাব্লিউ কিলো, সো এটা হচ্ছে তোমার ডব্লিউ কিলো আর কি দেখাইছিল আর কি। ওকে ফাইন, দে রাশড হোম ডাইং অফ থার্স্ট। তারা হচ্ছে তোমার তৃষ্ণায় তারা তাও দ্রুত বাড়ি চলে গিয়েছিল, হ্যাঁ, খুবই দ্রুত। আচ্ছা, অ্যান্ড ডিসাইডেড টু ডিভাইড দ্য ব্রেলি ব্রি, আচ্ছা ব্রি ব্রি, আচ্ছা। তো এইটা হচ্ছে ব্রি হচ্ছে মেনলি যখন কোনো একটা ফল হচ্ছে রাউন্ডেড হয় এবং একটু জুসি টাইপের হয় তখন ওইটাকে বোঝায়। সো এখানে যেহেতু ওয়াটারমেলন নিয়ে কথা হচ্ছে, সো ওইটার কথাই বলতেছে। তারা অ্যাকচুয়ালি ওইটাকে ডিসাইড করছিল তারা এটাকে ভাগ করবে। ফাইন, সমস্যা নেই। তো এখন আসছে however they face a hard problem, কিন্তু তার একটা কঠিন প্রবলেম ফেস করতেছিল। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? তো প্রবলেমটা এখন আমরা একটু পড়ি। Pete and Bailey are great fans of even numbers. So তারা হচ্ছে তোমার জোড় সংখ্যা যেটা তার খুবই ভক্ত আর কি। That's why they want to divide the watermelon in a such as a way that each of the two part weighted weights even number of kilos. তো তারা হচ্ছে যে ওয়াটারমেলনটা কিনছিল তার যে ওয়েটটা হবে, তারা চায় ওই ওয়েটটা তো দুইজন নিবে, তাই না? একজন হচ্ছে তোমার পেট আর একজন হচ্ছে বেইলি। সো তারা চায় ওই ওয়াটারমেলনকে ভাগ করবে ইভেন নাম্বার অর্থাৎ জোড় নাম্বারে। ব্যাপারটা কেমন? উম, যদি এখানে আসি, তারা চাচ্ছে যে তাদের ওয়াটারমেলনটা যদি হয় মনে করো যে 10 কেজি, লেটস সে 10 কেজি, ওকে। তো তারা চাচ্ছে এই ওয়াটারমেলন কেমন ভাবে ভাগ করবে জানো? তোমার ওই মানে ভাগটা হবে তোমার হচ্ছে আহ, জোড় সংখ্যায়। লেটস সে এরকম হবে যে 8 10 8 2, যেন এই যে দুইটা ভাগ হবে এই দুইটা ভাগ যেন ইভেন নাম্বার হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে 8 একজন নিবে, একটা পার্ট নিবে, আর একজন নিবে 2। ওকে, তার মানে মেইন এখন পর্যন্ত যতটুকু বুঝলাম যে তাদের যে ওয়াটারমেলনটা ছিল এটা ভাগ করার জন্য তারা অধীর আগ্রহে বসে আছে এবং ভাগটা করতে যায় দুইটা ইন্টিজার, অর্থাৎ সরি ইন্টিজার তো না, দুইটা ইভেন নাম্বারে, ঠিক আছে? যেন দুইটা জোড় সংখ্যা হয়, দুইটা জোড় সংখ্যার যোগফল যেন তোমার তোমার যে ওয়েটটা আছে ওয়েটের সমান হয়। এরকম কিছু একটা তারা চাচ্ছে এখন পর্যন্ত আমরা যতটুকু বুঝতে পারছি আর কি। ওকে, লেটস ব্যাক ইন দ্য প্রবলেম। আচ্ছা, এখন এখানে বলতেছে যে ওকে ডিভাইড দ্য, ওকে ঠিক আছে বললাম। এট দ্য সেম টাইম it is not obligatory that the part are equal. So at the same time, it's not obligatory that the part are equal. So তারা বলতেছে যে এটা বাধ্যতামূলক না, অব্লিগেটরি বাধ্যতামূলক, এটা বাধ্যতামূলক না যে দুইটা পার্ট সেম হতে হবে। তার মানে আহ, মনে করো আমি চিন্তা করলাম এখানে, মনে করো যে ও তরমুজটার ওয়েট হয়েছে 8 কিলোমিটার, 8 কেজি আর কি, সরি কিলো, 8 কিলো। সো এখন ইটস নট ম্যান্ডেটরি যে তোমার 4 হতে হবে। এটা তোমার মনে করো যে 2 6 হতে পারে, এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে দুইটা যে ইকুয়াল হতে হবে, নো, বাধ্যতামূলক না, তুমি ইচ্ছা করলে অন্য কিছু নিতে পারো, বাট দ্য মেইন কন্ডিশন ইজ দুইটা অবশ্যই তোমার ইন্টিজার হতে হবে। আই মিন সরি, ইন্টিজার না, ইন্টিজার তো হতে হবেই, বাট দুইটা হচ্ছে অবশ্যই ইভেন থাকতে হবে, অর্থাৎ জোড় থাকতে হবে। আচ্ছা ফাইন,
তারপর বলছে যে boys are extremely tired and want to start their meal as soon as possible. So তারা খুব এক্সাইটেড এবং তারা যত দ্রুত সম্ভব তাদের খাবারটা খেতে চায়। মিল, ওকে। That's why they should help. That's why you should, আচ্ছা আমাদের কিছু একটা করতে বলছে। That's why you should help them. আমাদেরকে সাহায্য করতে বলছে and find out if they can divide the watermelon in a way they want. তারা যেভাবে চাচ্ছে ওইভাবে কি ওয়াটারমেলন ভাগ করা পসিবল? For sure, each of them should part ওকে, for sure এটা নিশ্চিত each of them should get a part of integer weight। ও আচ্ছা ঠিক আছে। সো এখানে বলতেছে যে দেখো ব্যাপারটা হচ্ছে কি যে এই ৮ টাকে আবার তুমি কিন্তু অনেকভাবে তোমার মনে করো যে আ উম ২ টা ইভেন নাম্বারে করতে পারো। কারণ মাইনাস যদি 4 চিন্তা করি এটা কিন্তু একটা ইভেন নাম্বার, তাই না? তো -4 এর সাথে যদি আমরা ৮ আর ৪ ১২ যোগ করে দিই, যে একটা ১২ আর একটা ৮ তাইলে কিন্তু ২ টা কিন্তু আবার তোমার যোগ করলে কিন্তু তোমার আ ৮ হবে এবং একই সাথে তোমার মনে করো যে এটা কিন্তু তোর ইভেন নাম্বারও। সো এজন্য ওরা বলতেছে যে obviously মানে এটা তোমার করতেই হবে যে তুমি ইভেন নাম্বার যেগুলো সিলেক্ট করবে অবশ্যই এগুলো যেন পজিটিভ হয়, নেগেটিভ যেন না হয়। ঠিক আছে? আচ্ছা। ওকে, সো এতক্ষণে আমরা যেটুকু বুঝলাম তার একটা হচ্ছে যে আ একটা হচ্ছে যে তারা সে হচ্ছে তোমাদের একটা আচ্ছা আরেকটু উপরে ফেলি তাইলে হয়তো বেটার হবে। এটুকু যেটুকু লাস্টে আসতেছে। ইনপুটে বলতেছে the first and only input line শুধুমাত্র একটাই তোমাকে ইনপুট দেওয়া হবে সেটা contain integer number W। তো এই যেখানে পড়ছিলাম যে তোমার স্কেলে কি করতেছিল W কিলো দেখাচ্ছিল। এখন কত কিলো দেখাইছে ওটা তোমাকে ইনপুটে বলে দিবে। যেমন এখানে একটা sample 8 দিছে। সো এটা হবে তোমার হচ্ছে এই যে তোমার ওয়েটটা এটা হবে ১ এর সমান অথবা বড় এবং ১০০ এর থেকে ছোট। ঠিক আছে? অথবা সমান। The weight of watermelon bought by the boys. ওই যে বালকেরা যে তোমার যে ওয়াটারমেলন কিনছিল তার ওয়েটটা কত হবে? এটা বলতেছে যে ১ থেকে ১০০ এর মধ্যে কিছু একটা হবে। ১ এর সমান ১০০ এর সমান। ১০০ থেকে ছোট হবে, ১ এর থেকে বড় কিছু একটা হবে। তার মানে মনে করো 1 থেকে 100 এর মধ্যে কিছু একটা হবে। 100 এবং 1 ইনক্লুড থাকতে হবে। ইনক্লুড থাকবে। আচ্ছা যাই হোক। সো এখন আউটপুটে বলতেছে যে print yes if the boys can divide the watermelon into two parts, each of them weighing even number of kilo and no in the opposite side. সো যদি তারা তোমার ওইটাকে ইভেন নাম্বারে কনভার্ট করতে পারে দুইটা পার্টকে, যদি পসিবল হয় তাহলে ইয়েস প্রিন্ট করবে, আদারওয়াইজ নো প্রিন্ট করবে। দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো আমরা কি বুঝলাম অ্যাকচুয়ালি? সো এটা যদি একটু ভিজুয়ালাইজ করি যে প্রথম বিষয় হচ্ছে যে তোমাকে ডব্লিউ কিলো তোমার হচ্ছে ওয়েট দেওয়া হবে। সেটার থাকবে হচ্ছে 1 থেকে গ্রেটার দেন তোমার হচ্ছে ডব্লিউ এবং লেস দেন হবে হচ্ছে ১০০। তার মানে তোমার যে ওয়েটটা দেবে ওই ওয়েটটা হচ্ছে ১ এর সমান তোমার ১ ও দিতে পারে, ২ ও হতে পারে। এরকম তোমার মনে করো ১০০ পর্যন্ত দিবে। এর মধ্যে কিছু একটা দিবে। ঠিক আছে? এখন যেটা দিবে লেটস সে যদি তোমার ৮ দেয়, লেটস সে আমরা ডবল ইকুয়ালস টু ৮ দিছে। ঠিক আছে? আপাতত এটুকু বলে যাই যে ডব্লিউ সমান ৮ দিছে। আচ্ছা আমি একটু মুছে ফেলি এটুকু। আ ওকে। সো আমরা এখন চিন্তা করি যে আমাদের যে কিলো এটা হচ্ছে ৮ কিলো। ঠিক আছে? আচ্ছা। এখন আমাদের যদি দেখি এখানে আমাদের ইনপুট দিচ্ছে 8 এবং আ স্যাম্পল হিসেবে দিচ্ছে এটা আউটপুট ইয়েস। তার মানে এটা হচ্ছে তোমার পসিবল। সো দেখি কিভাবে পসিবল হয়। সো এই 8 টাকে আমরা কয় ভাবে ভাগ করতে পারি? সো ফার্স্ট এ আমরা একটু দেখি 1 থেকে শুরু করে 8 পর্যন্ত যাবো। ঠিক আছে? ৪, ৫, ৬, ৭, 7 অ্যান্ড 8। সো ওরা বলতেছে যে এই যে তোমার এই কিলোটা দেওয়া হবে এর মধ্যে ২ টার যোগফল হবে তোমার হচ্ছে এই ৮ অর্থাৎ ২ টা ইভেন নাম্বারের তোমার যদি সামেশন করি তাহলে হবে হচ্ছে তোমার ওয়েটটা। সো এখানে ইভেন নাম্বার আছে হচ্ছে 2, 4, 6, 8। আচ্ছা। এখন তোমার যে ইভেন নাম্বার গুলো আছে যদি এই ইভেন নাম্বার গুলো দিয়ে 8 টার সামেশন করা পসিবল হয় তাহলে আউটপুট হবে ইয়েস। ঠিক আছে? আদারওয়াইজ কি হবে? নো হবে। নো। সো দেখি অ্যাকচুয়ালি পসিবল কিনা। 2 এবং 6 যদি যোগ করি তাইলে হয় 8। 2 এবং 6 যদি যোগ করি তাইলে হয় 8 এবং 2 একটা ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, 6 একটা ইভেন নাম্বার। একই সাথে 4 দিয়েও কিন্তু করতে পারি যে 4 এবং 4 ২ টা যোগ করলে আমরা হচ্ছে 8 পাবো এবং 4 এবং 4 ২ টা হচ্ছে তোমার ইভেন নাম্বার।
সো আমরা বুঝলাম যে এইটা আসলে পসিবল। ঠিক আছে? সো এইটা ছিল আমাদের মেইন কনসেপ্টটা। সো আমরা যদি একটু কোডে চলে যাই তাইলে দেখি কি করা যায়। আচ্ছা, তো আমরা একটা জিনিস কিন্তু দেখছি যে এই 8 দেখো এই 8 টা হচ্ছে তোমার মানে আমাদের যে ওয়েটটা দেওয়া হবে এই ওয়েটের আগ পর্যন্ত অ্যাকচুয়ালি চালানো লাগবে। কারণ কি দেখো এই 8 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কিন্তু এটা 8 এর যে তোমার ওয়েট মানে ওয়েটের থেকে কিন্তু বেশি যাচ্ছে। তার মানে আমাদের কিন্তু এই লুপটা মানে আমরা যে 1 থেকে চালালাম তোমার 8 পর্যন্ত অ্যাকচুয়ালি 8 এর আগ পর্যন্ত এইটা হবে মেইনলি লুপের সিস্টেম। অর্থাৎ ওয়েট যা দেওয়া হবে এর আগ পর্যন্ত হচ্ছে আমরা লুপটা চালাবো। ঠিক আছে? চালানোর পরে আমরা কিছু কন্ডিশন আসবে এখানে। প্রথম কন্ডিশন হচ্ছে লেটস সে আমরা একটা হ্যান্ডেল নিব অথবা কাউন্টার নিব তোমার আই যেটা শুরু করবো হচ্ছে আমরা 1 থেকে। আর একটা নিব হচ্ছে জে এবং এই জেটা শুরু হবে হচ্ছে তোমার যে ডব্লিউ দিব ডব্লিউর আগ থেকে শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, তার মানে ডব্লিউ মাইনাস 1 থেকে আমরা শুরু করতে পারি। ঠিক আছে? যদি আমরা একটু চিন্তা করি 2 3 6 সামথিং 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 8 তার মানে কি এই 1 এবং 8 এটা যোগ করে লাভ আছে কি আমাদের? কোন লাভ আছে? লাভ নাই কিন্তু। এটা 7 পর্যন্ত করতে হবে। 7 পর্যন্ত করলে কি হবে? 2 টা যোগ করলে 8 পাবো। কিন্তু ইভেন নাম্বার না হওয়ার কারণে নিব না। বাট এভাবে চললে কিন্তু আমরা প্রত্যেকটাই কাজ-টাজ করতে পারবো। আচ্ছা। তার মানে হচ্ছে আমরা আরেকটা নিব সেটা হচ্ছে W-1 থেকে শুরু হবে। ঠিক আছে? মানে ওয়েট যত দিবে তার থেকে 1 পর্যন্ত। আর 1 কম নিব। ঠিক আছে? এবং আমরা প্রথম যে কন্ডিশন আসবে, প্রথম কন্ডিশন হচ্ছে যদি I প্লাস তোমার J যদি ইকুয়াল টু হয় তোমার W এবং যদি I ডিভাইডেড বাই যদি মডুলাস করার পর 2 দিয়ে মডুলাস করার পর যদি 0 হয় তার মানে যদি ইভেন হয় তাহলে হচ্ছে সেটা হবে তোমার জোড় সংখ্যা এবং যেও যদি সেম ভাবে মডুলাস করার পর 0 আসে তাহলে শুধুমাত্র ইয়েস হবে আদারওয়াইজ নো হবে। সো এই কাজটা আমরা একটু করে ফেলি। ওকে, সো ইন্টিজার ওকে, সো ফাইন, ফার্স্ট অফ অল আমরা এটাকে ইনপুট হিসেবে নিব। সো এটা হচ্ছে তোমার আচ্ছা আমাদের কন্ডিশন কি বলছে যেহেতু এটা হচ্ছে তোমার 100 এর মধ্যে কিছু একটা হবে সো ইন্টিজার ডেটা পসিবল আর কিছু প্রয়োজন হবে না। আচ্ছা, সো এটাকে আমরা ইনপুট হিসেবে নিয়ে নিই scanf এর মাধ্যমে। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে ডি। ওকে, সো ইনপুট নিয়ে আসলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে তোমার একটা লুপ চালাবো। ইন্টিজার আই একটা ভ্যারিয়েবল দিলাম এবং আরেক এটা চলবে হচ্ছে তোমার 1 থেকে শুরু করবে। ঠিক আছে? 1 থেকে শুরু করবে এবং আরেকটা নেব হচ্ছে ডব্লিউ ডব্লিউ মাইনাস 1 থেকে শুরু হবে এবং এই লুপটা চলবে হচ্ছে তোমার তোমার এন এর আগ পর্যন্ত এবং প্রত্যেকবার আই আই হচ্ছে তোমার এক এক করে বাড়বে এবং তোমার হচ্ছে যে যেটা থাকবে ওই যেটা হচ্ছে এক এক করে কমবে। ফাইন, ও সরি ডব্লিউ হচ্ছে তো আমরা এখানে এন লিখছি সো এন দিব। Okay. এখন যদি তোমার এই I ডিভাইডেড বাই 2 অর্থাৎ যদি রিমাইন্ডার যদি 0 থাকে এবং তোমার যদি হচ্ছে যে মডুলাস 2 করার পর যদি এর রিমাইন্ডারও 0 থাকে এবং যদি তোমার যদি হচ্ছে তোমার I প্লাস জে ইকুয়াল ইকুয়াল যদি হয় তোমার n তাইলে আমরা ওটাকে বলবো হচ্ছে তোমার ইয়েস। সো আমরা দেখি সব লেখা ঠিক আছে কিনা। আচ্ছা এখানে আমরা কমা হবে, সরি এটা কমা হবে। ওকে, নাও ঠিক আছে। সো তাইলে আমরা ইয়েস বলবো। সো আমরা দেখবো এটা অ্যাকচুয়ালি কি হলো আর কি বা কি করলাম আমরা অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে এবং আদারওয়াইজ এটা যদি এরকম থাকে যদি হয় তাহলে ফাইন, যদি না হয় তাইলে সেটা হবে নো। আচ্ছা আমরা একটা কাজ করি একটা কাউন্টার নিয়ে ফেলি। ইন্টিজার কাউন্টার কাউন্টার ভ্যালু লেটস সে দিলাম হচ্ছে তোমার কাউন্টার ভ্যালু রাখলাম 0। আচ্ছা, তো মনে করো কি হলো 8 দিলাম সো 8 এখানে আসবে প্রথমে 1 এবং এখানে তোমার 8 এর আগ পর্যন্ত চলবে এবং মানে মেইনলি এটা আগ পর্যন্ত হচ্ছে তোমার লুপটা চলবে। এখন প্রথমবার তোমার ভ্যালু হচ্ছে 1 সো 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয় না তার মানে এটা হচ্ছে তোমার কাজ হবে না। তারপর আসবে 2 এবং z এর ভ্যালু হবে তখন হচ্ছে 7। প্রথমবার কি ছিল 7, প্রথমবার 7 এখন হচ্ছে 6 তার মানে 2 এবং 6 আসছে। সো তখন কি হবে 2 ডিভাইডেড বাই 2 মডুলাস 2 করলে 0 এবং 6 অর্থাৎ z এর ভ্যালু 6 6 মডুলাস 2 করলেও হয় 0 এবং i এবং j অর্থাৎ i এর ভ্যালু ছিল 2 এবং j এর ভ্যালু ছিল হচ্ছে তোমার 6। সো যোগ করে n হচ্ছে কিনা n এর ভ্যালু কত 8।
সো যেহেতু হয়েছে তখন ইয়েস হবে। এখন বিষয় হচ্ছে যে মনে করো আমি দিলাম 9, এখন 9 কি পসিবল? 9 কি ইন্টিজার ডিভাইড করা পসিবল? পসিবল না কিন্তু। সো আমরা যদি একটু দেখি এখানে যে আমরা তোমার এটাকে রিমুভ করে দিলাম। এখন নিলাম আমরা 9, w is equals to 9, ওকে। এখন 9 যদি লিখি 1 2 3 4 5 6 7 8 9, তো 9 কে কি ইন্টিজার ডিভাইড করা পসিবল? সো 8 এবং 1 যোগ করলে 9 হয়, বাট 1 হচ্ছে তোমার কি বলে ইভেন নাম্বার না, সো এটা হবে না। 2 এবং 7 যোগ করলে 9 হয়, 7 ইভেন নাম্বার না। 3 এবং 6 যোগ করলে ইভেন নাম্বার হয়, বাট 6 ইভেন নাম্বার হলেও 3 ইভেন নাম্বার না। 4 এবং 5 যোগ করলে হয় তোমার 9, বাট 4 ইভেন নাম্বার, 5 ইভেন নাম্বার না, তার মানে 9 কিন্তু হবে না। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে যে 9 তোমার হচ্ছে 9 কি হবে যে এর মধ্যে ঢুকতেই পারবে না, তাই না? এর মধ্যে কি ঢুকতে পারবে? ঢুকতে পারবে না, কারণ হচ্ছে কন্ডিশন ফুলফিল হবে না, তার মানে ইয়েস হবে না। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস লিখবো যে যদি তোমার এর মধ্যে আসে তাহলে তো আমরা কাউন্টার ভ্যালু করে দেবো হচ্ছে 1, ঠিক আছে? তার মানে যখন ইভেন নাম্বার হবে তখন কাউন্টার ভ্যালু হয়ে যাবে 1, কিন্তু যদি ইভেন নাম্বার না হয়, অর্থাৎ ইভেন নাম্বার আই মিন যদি তোমার এটা যদি তোমার দুইটা ইভেন নাম্বারে কনভার্ট করা পসিবল এটাকে, তাহলে তোমার ইয়েস হবে এবং কাউন্টার ভ্যালু 1 হবে। যদি ইভেন নাম্বার না হয় তার মানে, যদি ইভেন নাম্বার না হয় তার মানে এর মধ্যে আসবে না, তখন কাউন্টার ভ্যালু 0 থাকবে। সো কাউন্টার ভ্যালু 0 থাকে তাহলে আমরা কি করব? ইফ কাউন্ট ইকুয়াল যদি হয় 0, তাহলে আমরা প্রিন্ট করে দেবো হচ্ছে নো, ওকে। সো জাস্ট এবার রান করে দেখি। আচ্ছা ওয়েট, ওয়েট, সো আমরা হচ্ছে এখানে হবে 8, আমরা 9 কেন লিখছি? সো 8 এ দেখি 8 ডিএস হবে, তাই না? সো রান করলাম। আচ্ছা এখন এটা কিন্তু মাল্টিপল টাইম আসতেছে, হ্যাঁ, মাল্টিপল টাইম আসতেছে। কারণ কি মাল্টিপল টাইম আসার কারণ হচ্ছে এটা কিন্তু তোমার 2 এবং 6 এর মাধ্যমে পসিবল, তারপর হচ্ছে 4 এর মাধ্যমে পসিবল। তো এই ক্ষেত্রে আমরা যখন একবার হয়ে যাবে তখন এটাকে আমরা ব্রেক করে দেব, ঠিক আছে? সো পাস, তার মানে কাজ করছে। এখন যদি আমরা আরেকটা টেস্ট কেস বানাই 9 এর ক্ষেত্রে, সো 9 এর ক্ষেত্রে এটা কি হবে? নো হবে। সো আমরা যদি রান করি, সো দুইটা টেস্ট কেসই পাস করছে। এখন আমরা জাস্ট কপি এন্ড পেস্ট করে এখানে জাস্ট সাবমিট করে দেখি যে আমাদের অ্যাকচুয়ালি কাজটা হয়েছে কিনা, বা আমরা ঠিকঠাক করে করতে পারছি কিনা। তো এখানে মাল্টিপল টেস্ট কেস থাকবে, যদি সবগুলোই দেখা যায় যে ঠিকঠাক করছে তাইলে তো হয়ে গেল, আদারওয়াইজ হয় না। সো পারফেক্ট, সো এটা হচ্ছে আমাদের অ্যাপ্রুভ হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড নাথিং, বাই বাই, সি ইউ।